আরো একটা হিন্দু উৎসব রাখি বন্ধন, আর আরো একবার শুরু হয়ে গেছে বিতর্ক। জিভা বলে একটা গয়না প্রস্তুতকারক সংস্থা রাখি উপলক্ষে একটা অশ্লীল বিজ্ঞাপন প্রকাশ করে, আর তারপরই সরগরম নেট দুনিয়া। শুধু রাখি নয়, যে কোনো হিন্দু উৎসব এলেই এক শ্রেণীর মানুষ, বিজ্ঞাপন দাতা, এরা নোংরামি একটা শুরু করে দেয়। উৎসবের নামে সনাতন সংস্কৃতি আর ঐতিহ্যকে বারবার টার্গেট করার এই পক্ষপাতদুষ্ট মনোভাবের পিছনে আসল এজেন্ডা কি? কেন বারবার আমাদের আবেগ এবং আস্থাকেই নিশানায় ফেলা হয়? আজ কোনো ধোঁয়াশা নয়, সোজাসুজি এবং চাঁচা ছোলা তথ্যের উপর ফাঁস করবো এই দ্বিচারিতার আসল রূপ। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী, মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। কি হয়েছে আপনাদের একটু খুলেই বলি। রাখি বন্ধন উৎসব উপলক্ষে জিভা নামে একটি গয়না প্রস্তুতকারক সংস্থা একটা বিজ্ঞাপন বানায়। যে বিজ্ঞাপনে দেখা যাচ্ছে বলিউড অভিনেত্রী কৃতি সানান একটি খোলামেলা পোশাক, একেবারে ব্রালেট গোছের টপ পরে তার ভাইয়ের হাতে রাখি বাঁধতে যাচ্ছে। কিন্তু সেই মুহূর্তে তার পোষ্য কুকুরটি সামনে বসে থাকে। আগে সে পোষ্যের হাতে রাখি বাঁধে এবং তারপর ভাইয়ের হাতে রাখি বাঁধে। কৃতি সানানের পোশাক এবং পোষ্যের হাতে রাখি বাঁধাকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। নেট নাগরিকরা বলতে থাকে যে রাখি বন্ধনের মতো একটা পবিত্র উৎসবকে খাটো করে দেখানো হয়েছে। একটি ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসবে এই ধরনের খোলামেলা পোশাক পরা যায় না। ভাইয়ের সামনে প্রায় ব্রায়ের মতো একটা পোশাক পরে রাখি বন্ধন পালন করা যায় না। যদিও কৃতি বলেছেন মেয়েরা কোন পোশাক পরবে সেই স্বাধীনতা মেয়েদের থাকা উচিত, কিন্তু পুরো বিষয়টা মানুষ ভালোভাবে নেয়নি। প্রতিবাদের ঝড় উঠতেই বিজ্ঞাপনটি সরিয়ে নেয় জিভা। বিষয়টা এখানেই শেষ হতে পারত, কিন্তু আমি বিষয়টা এখানে শেষ করব না। কারণ আপনারা লক্ষ্য করেছেন কি জানি না, প্রতিটা হিন্দু উৎসব এলেই কোনো না কোনো বিজ্ঞাপন নিয়ে বিতর্ক হবেই। হিন্দু উৎসবকে বারবার বারবার ছোট করে দেখানো হবে, আর না হলে আমাদের উৎসবগুলির খুঁজে খুঁজে বের করবে বাম সেকু মাকুরা। পরপর একটু বলি, আপনাদের মনে করিয়ে দিই, তাহলে প্যাটার্নটা বুঝতে পারবেন। শুরু করি দিওয়ালি বা দীপাবলি দিয়ে। এই সময় গর্ত থেকে সাপের মতো পিলপিল করে বেরিয়ে আসতে থাকে বাম লিবারেল শেকু মাকুরা। তারা হঠাৎ করে পরিবেশ সচেতন হয়ে ওঠে। তারা বলতে থাকে যে দিওয়ালি বা দীপাবলি বা আলোর উৎসব যাই বলি না কেন আমরা, এই সময়টায় নাকি দূষণ এত বেড়ে যায়, মানে এই দুদিন বাজি পোড়ানোর কারণে এত দূষণ বেড়ে যায় যে পৃথিবী একেবারে রসাতলে চলে যায়। তাদের বক্তব্য, এই সময় নাকি শব্দ দূষণ হয়, মানে বায়ু দূষণের পাশাপাশি বাজি ফাটার আওয়াজে শব্দ দূষণ এত বেড়ে যায় যে প্রচুর মানুষ, পশু পক্ষী সবাই নাকি ভয়ঙ্কর রকমের অসুবিধার মধ্যে পড়ে যান। অথচ সারা বছর জীবাশ্ম জ্বালানি, কলকারখানা, বাড়ি অফিসের এসি এছাড়াও নানাবিধ কারণে প্রচুর বায়ু দূষণ হয়, তাতে তাদের কোনো রকম মাথা ব্যথা থাকে না। যে কারণে দিওয়ালি নিয়ে বিগত কিছু বছর ধরে নানাভাবে তারা বাধা সৃষ্টি করছে। শুধু বাধা সৃষ্টি করছে তাই নয়, এর মধ্যে কোর্ট কাছারিকেও টেনে এনেছে। একাধিকবার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে নানা জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল দিওয়ালিতে বাজি পোড়ানোকে নিয়ে, যার ফলশ্রুতি কাঁচি পড়েছে হিন্দু উৎসবে। বাজি পোড়ানোর জন্য নির্দিষ্ট কিছু গাইডলাইন বা নিয়ম তৈরি করে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং নানা সময় বিভিন্ন রাজ্যের হাইকোর্টও। যেমন ধরুন, রাতের মধ্যে মাত্র 2 ঘন্টা বাজি পোড়ানো যাবে, কিংবা একটা নির্দিষ্ট ডেসিবেলের উপরে বাজি ব্যবহারই করা যাবে না। বাজারে এসেছে গ্রিন ক্র্যাকার, আর তারপরেও নিস্তার নেই দীপাবলির। এই তো আর কিছু মাস পরে দীপাবলি আসবে, আর তখনই আপনারা দেখতে পারবেন নানা রকম সোশ্যাল মিডিয়া পোস্ট, বিভিন্ন রকম অ্যাড, নানা রকম সমালোচনা তারা শুরু করে দেবে। যেখানে দীপাবলিকে সারা বিশ্ব আপন করে নিচ্ছে, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ইউকে সমস্ত জায়গায় মানুষজন মেতে উঠছেন আলোর উৎসবে। শুধুমাত্র ভারতীয় নয়, সেখানকার দেশের নাগরিকরা বিভিন্ন অফিসিয়াল জায়গায়, কর্মক্ষেত্রে, হোয়াইট হাউসে, সব জায়গায় যেখানে দীপাবলি উৎসব পালন করা হচ্ছে, সেখানেও এই উৎসবের খুঁজে বার করছে এই বাম সেকু মাকু লিবারেলরা। আমার এই মুহূর্তে একজন ইন্টারন্যাশনাল গ্লোবাল সেলিব্রিটি, যিনি দেশি গার্ল বলে পরিচিত, সে প্রিয়াঙ্কা চোপড়ার কথা মনে পড়ছে। তিনি মানুষকে অনুরোধ করেছিলেন দীপাবলির সময় যেন বাজি না পোড়ানো হয়, তাতে নাকি তার হাঁপানির সমস্যা বেড়ে যায়। যদিও তার কিছুদিন পরেই তার সিগারেট খাওয়া বা ধূমপানের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। আসলে এই যে দ্বিচারিতা, এটা কেবলমাত্র হিন্দুদের সঙ্গে এবং হিন্দু উৎসবের সঙ্গেই করা সম্ভব। এরাও সেটা জানে, তাই বেছে বেছে হিন্দু উৎসবগুলোকেই টার্গেট করে এরা।
আসলে এরা প্রত্যেকেই এক একটা অ্যান্টি হিন্দু বা হিন্দু বিরোধী মুখ। এরা সেটাকেই বারবার এস্টাবলিশ করতে চায়, বারবার খাটো করে দেখাতে চায় আমাদের ধর্মীয় উৎসবগুলোকে। বেছে বেছে প্রত্যেকটা হিন্দু উৎসব সব কটাকে এরা টার্গেট করে। যেমন ধরুন, দুর্গাপুজোর সময় বলি বা কালী পুজোর সময় পাঁঠা বলি দেওয়ার বিষয়টা, সেই সময় হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখবেন একেবারে ভরে যায় টাইম লাইনে। অথচ এদেরই দেখবেন নবমীর দিন কবজি ডুবিয়ে মাটন খেতে, কিংবা দুর্গাপুজোর সময় প্লেট ভরে মাটন বিরিয়ানি খেতে, কিংবা অষ্টমীর দিন বিফ রান্না করতে, কিংবা কালী পুজোর পরে ভাইফোঁটাতে পাঁঠার মাংস খাওয়ার জন্য দোকানে লাইন দিতে। তখন এদের কোনো অসুবিধে হয় না, কেবল সমস্যা হয় হিন্দু রীতিনীতি বা বলির রেওয়াজ নিয়ে। মা দুর্গা বা মা কালী হলেন শক্তির আধার। তন্ত্রমতে বলি দেওয়া একেবারেই শুদ্ধ এবং বলি দেওয়ার বিধানও রয়েছে। আর এই বলি দেওয়ার চল হয়ে আসছে বৈদিক আমল থেকে, সেখানেও কাঁচি চালাতে চায় বামেরা। বলি নিয়ে যাদের এত সমস্যা, অবাক বিষয়, তাদের কিন্তু খ্রিস্টানদের উৎসব থ্যাঙ্কস গিভিং এ যখন টার্কি রান্না করা হয় বা ঈদের সময় যখন পশু জবাই করা হয়, সেই নিয়ে কোনো সমস্যা থাকে না। তারপর ধরুন, কিছু বছর আগে দুর্গাপুজো এলেই একটা বড় বড় লম্বা গল্প নামাতো বামেরা। অলিক সেসব গল্প, কল্পনার জগৎ, হুদুর দুর্গা। তাদের মতে দেবী দুর্গা ছিলেন আর্যদের প্রেরিত দূত, তিনি ছিলেন আর্য, আর দেবী দুর্গা অন্যায়ভাবে বধ করেছিলেন অনার্য দেবতা, অনার্যদের রাজা, মূল নিবাসী আদিবাসী মহিষাসুরকে। সেই নিয়ে বেশ কিছু বছর তাদের মরা কান্না চলেছিল। তারপর যদিও যুক্তি, তর্ক, পুরাণ সমস্ত কিছু ঘেটে যখন বাকি লোকেরা যুক্তি দিতে শুরু করলো বা তাদের এই থিওরি, নতুন নতুন বাজার চলতে থিওরিগুলোকে রিজেক্ট করতে শুরু করলেন, তারপর থেকে অবশ্যই এই বিষয়টা দেখা যায় না। এই যে হুদুর দুর্গা ব্যাপারটা আর দেখতে পাওয়া যায় না। জ্যোতিষ চর্চা হোক বা পুজোর সময় আনন্দ উৎসব, বলি প্রথা হোক বা অন্য কোনো উৎসব, সব ক্ষেত্রেই এরা সমালোচনা করতে থাকে। এদের কাছে বাড়িতে তুলসী গাছ রাখা হচ্ছে কুসংস্কার, আর বড়দিনের সময় ক্রিসমাস ট্রির নিচে দাঁড়িয়ে ছবি তোলা হচ্ছে প্রগতিশীলতা, আধুনিকতা। এদের কাছে শাখা পলা সিঁদুর হলো পুরুষতান্ত্রিক সমাজের পুরুষতান্ত্রিক পরিচয়, আর হিজাব হলো চয়েস। হিন্দুদের প্রাণের দোল পূর্ণিমা বা হোলি উৎসবের আনন্দকে পরিকল্পিতভাবে একপেশে প্রচারের মাধ্যমে ছোট করে দেখানোর চেষ্টা করা হয়েছে বহুবার। এই উৎসব এলেই তথাকথিত বুদ্ধিজীবী এবং ব্র্যান্ড বিজ্ঞাপনে জলের অপচয়, রাসায়নিক রঙে ক্ষতি আর পরিবেশ সচেতনতার অজুহাতে সাধারণ মানুষের মনে অহেতুক অপরাধবোধ তৈরির চেষ্টা চলে। অথচ অন্যান্য বৈশ্বিক উৎসবে জলের অপচয় নিয়ে এই মহল সম্পূর্ণ নীরব থাকে। শুধু তাই নয়, শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, রাধাকৃষ্ণের প্রেম বা ভক্ত প্রহ্লাদের ভক্তির মতো উৎসবের গভীর আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে পাশ কাটিয়ে হোলিকে কেবলমাত্র মদ্যপান, উশৃঙ্খলতা এবং নারীদের হেনস্থার মাধ্যমে হিসেবে একপেশেভাবে তুলে ধরা হয়। বাঙালির শান্তির আবির খেলা আর বসন্ত উৎসবের মূল সৌন্দর্যকে অগ্রাহ্য করে বিচ্ছিন্ন কিছু ঘটনাকে সামনে এনে দোল এবং হোলিকে কাঠগড়ায় তোলাই এদের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। তারপর আসুন মহাশিবরাত্রি নিয়ে। মহাশিবরাত্রির মতো সনাতনীদের পবিত্র এবং ভক্তিময় ব্রতকেও পশ্চিমবঙ্গ তথা দেশের বুকে নানা প্রচার মাধ্যমে বারবার অবমূল্যায়ন করার চেষ্টা চলছে। এই পুণ্যতিথিতে শিবলিঙ্গে সামান্য দুধ বা জল ঢালাকে তারা খাদ্যের অপচয় বা দুধ ড্রেনে ফেলে দেওয়ার সঙ্গে তুলনা করে এমন ভাবে গেল রব তোলে যেন দেশের সব দারিদ্র্যের কারণ এই ভক্তিমূলক উপাচার। অথচ সারা বছর হোটেল, রেস্তোরাঁয় বিপুল পরিমাণ খাবার নষ্ট, কিংবা অন্যান্য ধর্মীয় উৎসবে কোটি কোটি টাকার অপচয় নিয়ে এই সচেতনতা সম্পূর্ণ অদৃশ্য থাকে। শিবরাত্রির কৃচ্ছ সাধন, রাত্রি জাগরণ ও নির্জল উপবাসের মতন গভীর আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক সাধনাকে আধুনিকতার নামে কুসংস্কার এবং অর্থহীন রিচুয়াল বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা চলে। এই যে বাঙালির ঘরে ঘরে চলে আসা ভোলেনাথের প্রতি সহজ সরল ভক্তি এবং শ্রদ্ধার ঐতিহ্যকে আঘাত করতে চায় বামেরা। আর এই হিন্দু উৎসবগুলোতেই তথাকথিত প্রগতিশীল এবং বাম লিবারেল মহলের আসল দ্বিচারিতা এবং সিলেক্টিভ সেন্সিটিভিটি প্রকট হয়ে ওঠে। যেখানে সনাতন ধর্মাবলম্বীদের দীপাবলিতে বাজি পোড়ালে দূষণ, হোলিতে আবির খেললে জল অপচয়, আর শিবরাত্রিতে সামান্য দুধ ঢাললে খাদ্যের অপচয় বলে দিন রাত কাঠগড়ায় তোলা হয়, সেখানে ঈদের মতো উৎসবে লক্ষ লক্ষ পশু জবাই করাকেরা অনায়াসেই তাদের সংস্কৃতি, ধর্মীয় অধিকার বা গরিবের মুখে খাবার তুলে দেওয়ার মহৎ উদ্যোগ বলে জাস্টিফাই করে।
হিন্দু ধর্মের প্রাচীন আচার আচরণে এরা যুক্তি, বিজ্ঞান আর পরিবেশের দোহাই দিয়ে আঘাত আনে, কিন্তু অন্য ধর্মের ক্ষেত্রে রক্তপাত, আর্থিক অপচয় কিংবা কট্টরপন্থী রীতিরেওয়াজ চোখে পড়লেও মুখে কুলু পেটে বসে থাকে, আর তাকে তারা বহুত্ববাদ এবং সহনশীলতার চাদরে ঢেকে দেয়, যা বাংলার সচেতন সমাজ স্পষ্ট পক্ষপাত এবং তোষণের রাজনীতি হিসেবেই দেখে। যাই হোক, এই যে এতগুলো কথা বললাম, এর মধ্যে একটা ভালো জিনিস ঘটেছে, সেটাও বলি। এই যে বারবার হিন্দুদের সঙ্গে এই জিনিস চলবে না, সেটা বুঝিয়ে দিয়েছে হিন্দু সমাজ। হিন্দুদের প্রতিবাদের মুখে পড়ে জিভা বাধ্য হয়েছে বিতর্কিত বিজ্ঞাপনটি প্রত্যাহার করতে। কিন্তু বিশ্বাস করুন, এটাই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার বিভিন্ন বিজ্ঞাপনে এরকম ভাবেই হিন্দুদের অপমান করা হয়েছে, তারপর সেই অ্যাড তুলে নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বারবার কেন একই জিনিস ঘটছে? জিভা থেকে যে বিষয়টা শুরু হলো, এটাকে আমাদের কন্টিনিউ করতে হবে। জিভার বিতর্কিত বিজ্ঞাপনটি প্রত্যাহার করে নেওয়া প্রমাণ করে যে সনাতন সমাজের নাগরিকরা যখন কোনো অন্যায় বা অপমানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তোলে, তখন যত বড় প্রতিষ্ঠানই হোক না কেন তাদের পিছু হটতেই হয়। আমাদের উৎসবগুলোর ধর্মীয় পবিত্রতা, শালীনতা এবং হাজার বছরের ঐতিহ্য রক্ষা করার জন্য এই যে সচেতনতা, এই যে একতা, এটা অত্যন্ত প্রয়োজন, যাতে ভবিষ্যতে বিজ্ঞাপনের নামে বা তথাকথিত আধুনিকতার দোহাই দিয়ে কেউ হিন্দু উৎসব এবং সংস্কারকে নিয়ে ছিনিমিনি খেলার সাহস না পায়। তবে এই জয়কে শুধুমাত্র একটা ঘটনার মধ্যেই সীমাবদ্ধ রাখলে কিন্তু চলবে না। আমাদের আগামী দিনগুলোতেও এমন ভাবেই সজাগ থাকতে হবে। রাখি বন্ধন, দীপাবলি বা দুর্গাপুজো, যে কোনো সনাতন উৎসবের বিরুদ্ধে ছড়ানো অপপ্রচার এবং বিচারিতার বিরুদ্ধে এভাবেই ধীর স্থির অথচ কঠোরভাবে সংগঠিত প্রতিবাদ গড়ে তুলতে হবে। নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি অবিচল শ্রদ্ধা এবং একতাবদ্ধ প্রতিরোধই পারে আমাদের সনাতন মূল্যবোধের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে। আপনাদের কি মনে হয়, কেন বারবার হিন্দু উৎসবকে টার্গেট করা হয়, বিভিন্ন বিজ্ঞাপন হোক বা বাম লিবারেলদের হোক? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।